প্রথম পাতে যে কোনো বাটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু বেশ লাগে। ঠিকই ধরেছেন, আজকে আপনাদের জন্য কিন্তু আমাদের হেসেলে সেরকমই একটি বাটার রেসিপি। আর সেটা বানাতে আমাদের সঙ্গে আসানসোল থেকে এসেছেন পৌলমী পান্ডে। চলুন ডেকে নিই। আচ্ছা, কাঁচকলা আর ঝিঙের খোসা বাটা, মানে নামটা শুনে যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি কিন্তু নয় যে কাঁচকলা আর ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে সেটাকে পেস্ট করে নিলাম হয়ে গেল, সেরকম নয়। না, এটাতে প্রসেসটা একটু আলাদা আছে, মধ্যখানে একটা স্টেপ একটু এক্সট্রা আছে। আচ্ছা আচ্ছা, তোমার একটা বাটি দিয়ে এগুলো রাখার জন্য। হ্যাঁ, খোসাগুলো একটু মোটা করেই ছাড়াতে হবে, কারণ পাতলা করে দিলে এই যে কষা কষা যে ভাবটা আছে সেটা লাগবে, তো ওই জন্য আমরা মোটা করেই ছাড়াবো। আচ্ছা, মানে এই যতক্ষণে হোয়াইট পোরশনটা আসবে আমরা নেব পিলটা, ওই অবধি পিলটা নেব, তাই তো? তুমি যেমন ভাবে এখন করলে। হ্যাঁ, এই পিলটাই নেব আমরা। ওকে, এটা তো মানে দেখো, মানে এই যে খোসা বাটা বলো, এটা বহু পুরনো একটা রেসিপি, মানে আগেকার দিনের মানুষ যারা ছিলেন তারাও কিন্তু এটা খুব খেতেন, এবং সেটা কিন্তু এখন ঘুরে আবার নতুন করে সকলে এটা পছন্দ করছেন, তাই তো? আর এখন যা গরম পড়েছে রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ থাকা যাচ্ছে না, একদম নয়। আর এই ধরনের খাবার তখন খেতেও খুব ভালো লাগছে, তাই না? আর তুমি এটা কার কাছ থেকে শিখেছো? আমি এটা ছোটবেলা থেকেই মা ঠাকুমার কাছ থেকে খেয়ে আসছি। আচ্ছা, ওরা কাঁচকলা হয়, এবার ঝিঙের অ্যাডিশনটা আমার। ওকে, ঝিঙের খোসাটা আমি এডিশন করে তারপরে কাঁচকলার খোসা বাটা সেটা তুমি খেয়েছো, কিন্তু ঝিঙে এর সঙ্গে অ্যাড করেছো তুমি, এবং সেখান থেকে একটা রেসিপি। আর এই নতুন একটা রেসিপি নিয়েই কিন্তু আজকে প্রথমবার আমাদের হেসেলে পৌলমী পান্ডে। এটা বেরোচ্ছেই না তো। পৌলমী কিন্তু আসানসোলে থাকে, তাই তো? আসানসোলে তো আরো বেশি গরম। হ্যাঁ, এখানে থেকে অনেক গরম। একটা সুবিধা আছে, এখানে যেহেতু ভাড়া বাড়িতে থাকা হয়, ওখানে এসির অ্যাডভান্টেজটা পাওয়া যায়, তাই জন্য এসিতে থাকা হয়। ওকে ওকে, তাহলে মানে এখানে এখন কি কলকাতাতে শিফট করে গেছো নাকি? এখনো পুরোপুরি করিনি, বাট প্ল্যানিং এ আছে। প্ল্যানিং এ রয়েছো। কি করো তুমি পৌলমী? আমি এমনিতে স্পোকেন ইংলিশ টিচার। আচ্ছা, কিন্তু রান্নাটা প্যাশন। রান্নাটা প্যাশন, তার মানে একটা প্রফেশন, একটা প্যাশন। মানে স্পোকেন ইংলিশ কি কোনো ইনস্টিটিউটে পড়াও তুমি? হ্যাঁ, অনলাইনেও পড়াই, আবার ইনস্টিটিউটে আছে। কলকাতাতে একটা ইনস্টিটিউট আছে, ওটা সপ্তাহে মাঝে মধ্যে আসতে হয়। আর দুর্গাপুরে একটা ইনস্টিটিউট আছে, সেখানে। ওকে, আর অনলাইনেও করাই। আচ্ছা, চলো গল্প করতে করতে তুমি, এটা তো হয়েই গেছে। আমরা কটা কাঁচকলার করছি? দুটো কাঁচকলা, দুটো ঝিঙে। ডান। এটা কিন্তু করাটা একটু ডিফিকাল্ট, তাই না? ডিফিকাল্ট, কিন্তু ধৈর্য ধরলে তো হয়ে যাবে। একদম। আচ্ছা, কেউ যদি ছুরি দিয়ে করতে চায় সেটা ছুরি দিয়েও করে নিতে পারে, ওটাতে আর একটু পিলটা মোটা ভাবে কাটা যাবে। ওকে, এটা তো আমার হয়ে গেল দুটো। এবার আমরা ঝিঙেটা একটু কেটে নেব, কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, ঝিঙের এই পোরশনটা কিন্তু নেব না, শুধু মধ্যখানে যে গ্রিনটা সেটা নেব। ওটা জাস্ট এমনি করে আমি হালকা হাতে যদি বাদ দিয়ে দিই তাহলেই বেরিয়ে যাবে। এই যে জাস্ট এগুলো বাদ দিয়ে আমরা ফেলে দেব। ওকে, যে হার্ড পোরশনটা আছে তুমি বাদ দিয়ে দিচ্ছ। ওকে, এবার এগুলো সরিয়ে নিয়ে মধ্যখানে যে গ্রিন পোরশনটা আছে সেটা হাফ করে নেবে, তাহলে সুবিধা হবে। হাফ করে নেব। আচ্ছা, এটাও কিন্তু মোটা করেই ছাড়াবো আমরা, পাতলা করে নয়। মানে এটাতেও পুরো হোয়াইট পোরশন আসা পর্যন্ত তুমি ছাড়িয়ে নেবে আর কি। এমনি করে সবকিছুর খোসাই খাওয়া যায়, আলুর খোসা বাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আচ্ছা, ঝিঙের খোসা এটার সঙ্গে অ্যাড করার আইডিয়াটা কিভাবে এলো? মানে তুমি তো কাঁচকলার খোসা বাটা খেয়েছো, তারপর মানে কেন মনে হলো হঠাৎ করে সঙ্গে ঝিঙেটা অ্যাড ফেলে দেবো? একদিন অনেকটাই খোসা জমেছিল, অনেকটাই ঝিঙে আলু পোস্ত হচ্ছিল, তারপর ভাবলাম ফেলে দেবো কি, একবার ট্রাই করে দেখি না কেমন হয়। আচ্ছা, তো ট্রাই করে দেখলাম, তো খেলো বাড়িতে সবাই, কেউ কিন্তু বুঝতে পারেনি যে ঝিঙের খোসাও খাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে এটা একটা রেসিপি হয়ে গেল। হ্যাঁ, তার মানে তুমি এরকম ট্রাই করো, বিভিন্ন মানে ফিউশন, মিক্স এন্ড ম্যাচ করতে থাকো, এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, এক্সপেরিমেন্ট করো। আর আমাদের হেসেলে যে এত ধরো রান্না হয়, বা আমাদের ম্যাগাজিনে এত রান্নার রেসিপি দেখা যায়, সেগুলো ট্রাই করো, বাড়িতে ট্রাই করা হয়। ওকে, তার মানে বিভিন্ন রেসিপি বিভিন্ন জায়গা থেকে ট্রাই করো। এবার ট্রাই করে কি হয়, ওটাতেও ধরো কিছু এক্সপেরিমেন্ট করলাম, ওটা যেটা করলে কিছু বাদ দিলে, তাই তো? আচ্ছা, রান্নার প্রতি ভালো লাগাটা কবে থেকে এলো? অনেক ছোট বয়স থেকে। কিরকম, কত ছোট থেকে? প্রায় ক্লাস 8-9 থেকে। ছোটবেলা থেকেই বাড়ি থেকে শুনেছি যে রান্নাটা আবার কোনো কাজ নাকি, মাদেরকে বলতে বাবারা, যে কাকারা। তো সেটা থেকেই মনে হয়েছিল রান্নাটা
কাজ নয়, এটা একটা শিল্প, আর্ট। তো তারপরে কোভিড এর টাইমে খুব সুযোগ পেলাম যে এক্সপেরিমেন্ট করার, রোজ নতুন কিছু বানানোর। তারপরে এখানে এসে তখন এটাকে নিয়ে আরো এগোনোর শুরু হলো পথ চলা, বা বিভিন্ন কম্পিটিশন এগুলোতে যাওয়া, হ্যাংলার ওয়ার্কশপ গুলোতে অ্যাটেন্ড করা। আচ্ছা, তারপরে ইন্টারেস্ট আরো বাড়লো। ওকে, আচ্ছা, এইভাবে প্রত্যেকটা ছাড়িয়ে নিচ্ছে তো। আচ্ছা, তুমি না এবার কড়াইটাতে একটু বসিয়ে দাও গরম হতে। ওকে। এবারে কি এটা সিদ্ধ বসাবে? তার আগে আমি একটু সরষের তেল দেব। ওকে, তেলটা দেখো। হ্যাঁ, বাস এখন এটুকুই থাক। তাতে 2-3টে কি 3-4টে রসুন দাও। রসুন দেব। আর আমাকে একটু লঙ্কাগুলো পাস করো না। লঙ্কা দিলে দেখবে ফোটে, ওই জন্য কেটে দিলেও ফোটে, কিন্তু সামনের এই মাথাটুকু যদি আমি কেটে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু একদম ফোটার চান্স নেই। ওকে, কটা দেব বলো রসুন? 3-4টে। হ্যাঁ, 3-4টে দাও এখন, পরে আবার আমি নেব। খুব বেশি এখন আমাদের ভাজার এটা দরকার নেই, কারণ আমি যখন বেটে নেব ওটাকে তারপরে আবার আমি আপাতত এটা একটু সেদ্ধ করবে। ওকে, এবার আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার না কাঁচকলার খোসাটা তুমি এটাতে দিয়ে দাও, একটু এটা কমিয়ে দাও। কমিয়ে দেবো? দাও। একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো ভাপানোর জন্য। আমি ঝিঙের খোসাটাও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা বেশি ভাজা হচ্ছে না? না, এখন এটা ভাজার একদমই দরকার নেই, যেহেতু রসুন আর কাঁচা লঙ্কাটা আমি এখন দিলাম। এটাতে কি হবে, কাঁচা লঙ্কার যে টেস্টটা সেটা খুব ভালো আসবে। ওকে, আর ডাইরেক্ট যদি ভাপে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে দিই তাহলে একটা জল জলে ভাব থেকে যায়। আচ্ছা, এটাতে করলে সেই ভাবটা থাকবে না। এবার এটাতে একটু জল দিয়ে দাও, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। বাস, আর দিও। এবারে ঢাকা হ্যাঁ, একটু ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে তাও কতক্ষণ সেদ্ধ করবে বলো এটা? দুটো কাঁচকলা, দুটো ঝিঙে আছে তো, 5 মিনিট মতো থাক। 5 মিনিট মতন এটা সেদ্ধ করবে, তারপর এটাকে পেস্ট করবে, and then তারপরে বাকিটা। ওকে, এবার ঢাকাটা একটু খোলো। একটু সামান্য নুন দেব। আচ্ছা, এখন নুন দেবে? হ্যাঁ, একটু দেব, তাহলে টেস্টটা ভালো আসবে। পরে আবার দেবো আমরা, কিন্তু এখন হাফ টিস্পুন। হ্যাঁ, বাস ওইটুকুই দাও এখন। হ্যাঁ, পরে আবার লাগলে তখন দেবো। এটা দিয়ে একটু নেড়ে নিয়ে আর 2 মিনিট ঢাকা দিলেই আমাদের এটা হয়ে যাবে। দিয়ে তুমি একটু এটাকে পেস্ট করে মিক্সিতে পেস্ট করে শিলনোড়ায় বাটলে সব থেকে ভালো। এখনকার দিনে তো আর শিলনোড়া ইউজ করা পসিবল নয়, তাই মিক্সিতে একটু পেস্ট করে দিই। আচ্ছা, এটা তুমি একটা প্লেট দিই আগে, একটু ঠান্ডা করে তারপর তো মিক্সিতে পেস্ট করব। প্লেট দিও না, তাহলে কি দেবো? বলই দাও। একটা বোল দেবো। এগুলো একটু সরিয়ে নিই, তাহলে জায়গাটা ক্লিন হয়ে যাবে। জলটা মরে গেলেই আমরা মিক্সিতে দিয়ে দেব। আচ্ছা, একটু ড্রাই করে নিই। একটু ড্রাই করে নিই। সেদ্ধ আমাদের এমনি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, বাট জলটা যেহেতু একটু আছে। তাহলে বলছি এটা খুলে রাখি, তাহলে জলটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাই করে দাও। এটা আমাদের হয়ে গেছে, এবার একটু একটা বাটিতে উঠিয়ে নিই। তাহলে অফ করে দিই? হ্যাঁ, অফ করে দাও। এটা একটু ঠান্ডা করে তারপর এটা মিক্সিতে পেস্ট হবে, তাই তো? তাহলে এটা আমি আপাতত সরিয়ে দিই। এটা একটু দেখো তো ঠান্ডা ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, করে দেবো তো। ওকে, তুমি ততক্ষণ মিক্সিতে ওটা পেস্ট করো, আমি রসুনগুলো না কুচি করে নিচ্ছি। ঠিক আছে, করে নাও। এটাতে তো আর জল দেবো না? না, জল দিও না।
দেখো তো একটু। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা এবার কি তাহলে কড়াই এটা এখানেই থাক। হ্যাঁ কড়াইটা বসিয়ে দাও। ওকে, আর বাটিতে দিতে হবে না। সর্ষের তেল দেবো তাই তো? সর্ষের তেল দেবো 2 টেবিল স্পুন মতো দাও, তাহলেই হবে। ওকে, বাস এনাফ। ফোড়নে কি দিচ্ছ? ফোড়নে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, আর তারপরে কুচো করে রসুন। তুমি আগে শুকনো লঙ্কা একটা দাও, আমি ভেজে তুলে রাখবো, লাস্টে আমার গার্নিশিং এ লাগবে। আচ্ছা, ফোড়নে দিলে কালো জিরে আর শুকনো লঙ্কা আর রসুন দেবে তাই তো? অনেকেই বাটাতে রসুনটা একবারে পেস্ট করে দেয়, কিন্তু আমার এই কুচো করে দিলে মুখে যখন পড়ে সেটা খুব ভালো ফ্লেভার লাগে। মানে খুব একটা কালো করে ভাজবো না? খুব কালো করব না। আচ্ছা, এটা কি ভেঙে দেবো? হ্যাঁ এটা ভেঙে দেবে, আমি এটা তুলে রাখবো। হয়ে গেছে, এটা তুলে নাও। এটা তুলে দাও, এখানটাই তুলে দিতে পারো। বেশ, এবার তেলে একটু কালো জিরে দাও, কারণ এইগুলোর ফ্লেভারটা আসে কালো জিরে আর শুকনো লঙ্কাতে। শুকনো লঙ্কা দিয়ে দাও। এবার আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। ওকে, রসুনগুলো হালকা একটা গোল্ডেন কালার আসবে যখন, তখন আমরা পেস্টটা দিয়ে দেব। আচ্ছা, পেস্টটা না এটার মধ্যে অনেকটা লেগে আছে। দিয়ে দাও তুমি। দেবো? হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা, নিচে তো অনেকটা লেগে আছে। একটু জল দিয়ে যদি দিয়ে দাও অসুবিধা নেই। খুব সামান্য জল দেবো তাই তো? সামান্য, না দিলেও হয়, কিন্তু এতটা লেগে আছে তো। ফ্রাইটা হয়েই গেছে আমাদের, এবার একটু ধৈর্য ধরে একটু ড্রাই করে, হ্যাঁ তো ড্রাই করতে হবে। এটা বোধহয় গরম ভাত ছাড়া আর কোনো আর কিছু অপশন একদম নেই, আর কিছু লাগবেও না গরম ভাতে। এটা দিলেও আর কিছুই লাগে না একদম। আচ্ছা এখন দেবো? হ্যাঁ দিয়ে দাও। যেহেতু আমরা নুনটা আগে দিয়েছি, আমরা পরিমাণ মতো দেব, বেশি আর লাগবে না। ওকে, আর একটু পরে দেব চিনি। এর মধ্যে তুমি হলুদ দিচ্ছ না? না, হলুদ দিচ্ছি। আচ্ছা, এবার এটাকে ড্রাই করতে হবে। একটু ড্রাই করতে হবে, এটা কিন্তু মানে কন্টিনিউয়াস নাড়িয়েই যেতে হবে। আচ্ছা, রেখে দিলে কি হবে, তলায় লেগে যাওয়ার চান্স থাকবে। আর নামানোর আগে কি সরষের তেল দেবে? কাঁচা সরষের তেল। আচ্ছা, ওটা পরিবেশন করব যখন, তখনও দেয়া যেতে পারে, বা নামিয়ে নামানোর সময় দেওয়া যেতে পারে। চিনিটা কখন দেবে? এখন দেবো? আর একটু মরে যাক, এটা জল ড্রাই হলে তারপরে। ফাইন, ফ্রাই হয়ে গেছে। এবার আমাকে একটু তুমি চিনি দাও। চিনি জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য। অনেকেই অপছন্দ করে চিনিটা, এটা অপশনাল। তো অপশনাল। এবার একটু ড্রাই করবে তাই তো? আর একটু। ওকে, মানে কি হবে বলো তো, তুমি বুঝতেই পারবে যে এটা হয়ে গেছে যখন কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে চলে আসে, ছাড়তে শুরু করেছে। আচ্ছা, ততক্ষণে তাহলে আমি প্লেটটা রেডি করে যেটাতে সাজানো হবে এটা সরিয়ে দেবো পাশে। ওকে, দেখো। ডান না? হ্যাঁ, বন্ধ করি। ওপর থেকে না আমি একটু সর্ষের তেল দেব। ওকে, আর শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দেব। বাস, আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। ওকে, আমি এটা সরিয়ে দিই। তৈরি কাঁচকলা এবং ঝিঙের খোসা বাটা
খুব একটা কম সময়ের মানে খুব একটা বেশি সময়ের রেসিপি না, নয়, খুব বেশি কম সময়, সময়ের হ্যাঁ। রেসিপি, কিন্তু খেতে কিন্তু ততটাই ভালো। যেটা আমি মানে কলার খোসা বাটা তো খেয়েছি, কিন্তু এটার সঙ্গে ঝিঙে তোমার অ্যাড হয়েছে। চলো দেখা যাক কেমন খেতে হয়েছে। ঠিক আছে, চলো নাও। আমি যদিও ভাতের সঙ্গে নয়, আমি এমনিই ট্রাই করছি এটা। নাও তুমিও। বাহ, দারুণ খেতে হয়েছে। আর কিছুক্ষণ আগে পৌলমি যেটা বলছিল রসুন কুচিগুলো দিয়েছে, কারণ যখন মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে। আমার প্রথম বাইটেই রসুন কুচিটাই পেলাম, সত্যি খুব ভালো খেতে। এখানে ভাতের একটু অভাব বোধ করছি, যদিও ভাতটা রয়েছে কিন্তু আমি দিলাম না। তবে সত্যি খুব ভালো রেসিপি এবং খেতেও খুব ভালো। আর আমি যেহেতু গরম গরম খাচ্ছি, আমার তো আরো ভালো লাগছে। একদম তাই। তুমি বলো, আমাদের হেসেলে প্রথমবার এসে বানালে কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, আবার আসতে চাই। একদম। আর রান্নাটা আমার খুব ভালো লাগলো। আমরা তো আবারও তোমাকে ডাকতে চাই, এরকম ভালো ভালো রেসিপি নিয়ে আবার দেখা হবে তোমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ পৌলমি। কলকাতায় নতুন শিফট করেছো এবং তারপরে আমাদের হেসেলে ইন ফিউচার নিশ্চয়ই আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। বাট তুমি রান্নাটা বললে না কেমন হয়েছে? এমনিতে এসে ভালো লাগলো, বাট খেতে কেমন লাগছে? ভালো হয়েছে। নিজের রান্নার তেমন একটা সুস্বাদু কিন্তু মানে সুস্বাদু রান্না হয়েছে, কিন্তু তেমন একটা কিন্তু প্রশংসা করতে পারছে না যেহেতু ও রান্না করেছে। বাট সেটা আমিই বলছি যে খুবই ভালো একটা রান্না বা খুবই ভালো একটা রেসিপি, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ তোমাকে। আবার দেখা হচ্ছে পৌলমির সঙ্গে, আড্ডা তো হচ্ছেই। তবে তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। আর আপনাদের সঙ্গে আমার তো দেখা হচ্ছেই, তবে আজকের এই রেসিপিটি বা আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। অনেকেই অনেক তরকারির বা অনেক সবজির খোসা বাটা খান, নিশ্চয়ই খেয়েছেন, এবং অনেক রকম ভ্যারাইটি থাকে খোসা বাটার। তবে আজকের এই রেসিপি অর্থাৎ কাঁচকলা এবং ঝিঙের খোসা বাটা, সেটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর বাড়িতে যারা বানিয়ে খাচ্ছেন তারাও কিন্তু কমেন্ট সেকশনে সময় করে আপনাদের মতামত জানাবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ এবং ইনস্টা পেজ, যেটা ফলো করতে ভুলবেন না। এছাড়া অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।